সুপারস্টার শাকিব খানের আদরের সন্তান আবরাম খান জয় মাঝে মধ্যে এমন সব কাণ্ড করেন যে কাণ্ড দেখে অপু বিশ্বাস হেসেই খুন। ঘুম থেকে উঠেই বলেছে, আমাকে আজ গুলশানে নিয়ে যাও, আমি চিকেন ফ্রাই আর পাস্তা খাবো। অপু বলল, তাহলে আমি অর্ডার করে আনিয়ে দিচ্ছি, খাও। জয় বললে, তুমি বোকা, আমি তো অর্ডার করে এনে দিলে খাবো সেটা বলিনি। আমি দাদির হাতের পাস্তা আর চিকেন ফ্রাই খাবো। অপু বললেন, তো পাস্তা আর চিকেন ফ্রাই সেলিয়া বানিয়ে দিক, ও তো কোথায় আছে। বলে, আমি বলেছি তো সেলিরটা খাবো না। অপু এবার বলতেছে, তাহলে আমি বানিয়ে দিই, আমারটা খাও। তাহলে ক্যাফে তো চলো, বারিস্তা বানিয়ে দেবে। এবার বলে, কারোটাই খাবো না, আমি বলেছি তো আমি দাদির হাতেরটা খাবো। তাহলে দাদিকে ফোন করে আসতে বলি, দাদি এসে তোমাকে বানিয়ে দিয়ে যাবে। কথা শুনে এবার জয় বলে, কিছু লাগবে না, আমি ঘুমাচ্ছি, তুমি সরো। এবার অভিমানটা বুঝতে পেরে অপু বলে, আচ্ছা ঠিক আছে, রেডি হও, নিয়ে যাচ্ছি দাদির বাড়িতে। ওদিকে দাদিকে ফোন করে আগেই অপু বিশ্বাস বলে দিয়েছেন, আপনার নাতি আপনার হাতের চিকেন ফ্রাই আর পাস্তা খাবে, বায়না ধরেছে। দাদি তাড়াতাড়ি চিকেন ফ্রাই আর পাস্তা রেডি করছে। ওদিকে সুপারস্টার শাকিব খানের ছেলে জয়, সে বাবাকে ফোন দিয়ে বলেছে, পাপা, দাদু আজ আমার জন্য পাস্তা আর চিকেন ফ্রাই বানাচ্ছে, তুমি তো খেতে পারবে না, আমি যাচ্ছি, আমি আর মাম্মা যাচ্ছি এখন। অপু বিশ্বাস জয়কে নিয়ে রওনা দিল শাকিব খানের বাড়িতে এবং সেখানে যেয়ে দেখে যে তার দাদি একদম এবং ওর সাথে থাকতে পেরে আমি স্টাইলে ভাগ্যবান মনে আমরা করছি যে নিজেকে। রেস্টুরেন্ট গুলোতে চিকেন ফ্রাই খাই ঠিক সেইভাবেই কিছুক্ষণ বানিয়ে রেখেছে পাস্তা আর চিকেন ফ্রাই। সুন্দর করে সেগুলো খেয়ে জয় বলে, দাদি আমি অনেক খুশি হয়েছি, তুমি এত মজা করে বানাতে পারো, এই জন্যই তো আমি তোমার হাতেরটা খেতে চাই। দেখি কেউ বলতেই পারবে না যে এটা আসলে তুমি বানাওনি, এটা তুমি অর্ডার করেছো। এবার শাকিব খান বলে, দাদি কি বানিয়েছে, দাদি তো এগুলো অর্ডার করেই আনিয়েছে। এবার জয় বলে, পাপা তুমি অনেক কিচ্ছু বোঝো না, দাদি আমার জন্য সব সময় সবকিছু রেডি রাখে, আমি গেলেই ভেজে দেয়, কোনো কিছু অর্ডার দিয়ে রাখে না। দাদি জানে আমি ঝাল কম খাই, আমি স্পাইসি পছন্দ করি, এবং আমি ওটার মধ্যে কি দিয়ে ম্যারিনেট করলে পছন্দ করি দাদি সেটাও করে। সবার মতোটা আমারটা হয় না, আমারটার ভিতরে শুধু একটু হালকা বেল পেপার থাকে, হোয়াইট বেল পেপার, আর একটু সল্ট থাকে, আর একটু সুগার থাকে, আর কিছু থাকে না। আর দোকানটাতে তো অনেক কিছু থাকে, ওটা আমি খেতে পারি না, আমার কাছে ভালো লাগে না। দাদি সেটা খুব ভালো করেই জানে। আর তাই দাদি আমার জন্য খুব স্পাইসি বানায় না, আমারটা অনেক মজা করে বানায়। তুমি যদি একদিন আমারটা খেয়ে দেখো তাহলে দেখবা যে কত মজা। বন্ধুরা, এই যে দাদি এবং নাতি বন্ডিং, এটা আসলে পৃথিবী জোড়া। সুদের চাইতে সুদের মর্ম বেশি, কথাগুলো মুরব্বীরা বলতেন, এটা একদমই ঠিক।